বন্ধুরা, আজ যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় খুবই কম খরচে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন আমি ঘুরে ঘুরে দেখছি যে কোন দোকান থেকে মানি এক্সচেঞ্জ করা যায়। আমি যেখানে রেট ভালো পাবো আমি সেখান থেকে আমি করে নেব। তো বসতেই আমাদের অটো ছেড়ে দিল আর আমরাও চললাম বনগাঁর উদ্দেশ্যে। এই মোবাইল সিন্ডিকেট। তো বন্ধুরা, এই যে আমি এখন নোমান্সে আছি আর নোমান্স আজকে একদম ফাঁকা। তো বন্ধুরা, আজকে মাত্র 10 মিনিটে বর্ডার পার হলাম। বন্ধুরা, অনেকেই মনে করেন কলকাতা যেতে খুব ব্যয় সাপেক্ষ বিষয়। আসলে কি তাই? ধরুন আপনি বরিশাল থেকে ঢাকা যাবেন, সেখানে যেতে যে টাকা খরচ হবে তার চেয়ে কম খরচে বরিশাল থেকে কলকাতা যাওয়া যায় মাত্র 470 টাকায়। বরিশাল থেকে কলকাতা যাওয়া যায়। আজ আমি নিজে যাচ্ছি, কিভাবে যাওয়া যায় সবই আজ তোমাদের দেখাবো। তো চলুন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে রাত্র 4টা আর আমি যাচ্ছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। সো কোথা থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব থাকছে আজ এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা হচ্ছে বাস স্ট্যান্ড গিয়ে। বন্ধুরা, আমি চলে আসলাম আগরজেরা বাইপাস বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন খুব সকালে বেনাপোলের উদ্দেশ্যে কয়েকটি বাস যায়। আমি কাউন্টারে এসে টিকিট কেটে নিলাম মেহেরা পরিবহনে মাত্র 400 টাকায়। বন্ধুরা, আজ ভোরে খুবই বৃষ্টি হচ্ছে আর এই হলো আমাদের বাস। এখন আমরা বাসে উঠবো। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, বৃষ্টির মাঝেই সূর্য কিন্তু উঁকি দিচ্ছে আর এখন আমরা যাচ্ছি পয়সারহাট হয়ে। আর এই মুহূর্তে আমাদের বাসটি কিন্তু চলছে দুর্বার গতিতে বেনাপোলের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি পয়সারহাট ব্রিজের উপর থেকেই। বন্ধুরা, এটি হলো রূপসা নদী, অর্থাৎ আমরা রূপসা সেতুর উপর থেকেই যাচ্ছি। কিছু দূরে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন লাইন যাচ্ছে এই নদীর উপর থেকেই। আর এই দেখো রূপসা সেতু। বন্ধুরা, এখন আমরা আছি 14 মাইল ফুলতলা খুলনা আর এখন সময় বাজে 4টা 20 মিনিট। আর এখানে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে, এখান থেকে তারপর আবার ফেরত যাবে বেনাপোলের উদ্দেশ্যে। বন্ধুরা, 10 মিনিট বিরতি শেষে এখন আমরা চললাম বেনাপোলের উদ্দেশ্যে। বন্ধুরা, যশোর পেরিয়ে এখন আমরা দেখতে পেলাম বেনাপোল গেট আর সেই গেটের এখান থেকে আমরা এখন যাচ্ছি। বন্ধুরা, ক্রমেই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি বেনাপোল বাস স্ট্যান্ড। বন্ধুরা, 5 ঘন্টা যাত্রা শেষে এখন আমরা বেনাপোল। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম বেনাপোল স্থলবন্দর আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই পাশটিতে রয়েছে কাস্টম হাউস আর এখন আমরা কাস্টম হাউসের দিকে যাব। তো এখন আমরা যাচ্ছি কাস্টম হাউসের দিকে। এখান থেকে একটু হেঁটে যেতে হবে সামনের দিকে। এই যে ওখানে ওই পাশটিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান লরি আর এখান থেকে এই যে আমরা কাস্টম হাউস দেখতে পাচ্ছি, এখান থেকে ইমিগ্রেশন করে আমরা চলে যাব। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই পাশটিতে রয়েছে ইন্ডিয়া এবং আর এই পাশটিতে রয়েছে বাংলাদেশ। এটা হলো কাস্টম হাউস। আজকে খুবই লোকজন কম দেখা যাচ্ছে কাস্টমসে। বন্ধুরা, প্রথমেই বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করলাম। যেহেতু ভিতরে ক্যামেরা এলাও নেই, সেখানে কিছুই দেখাতে পারছি না। এরপরে আমি চলে যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনে। তো চলুন। তো বন্ধুরা, এই যে আমি এখন নোমান্সে আছি আর নোমান্স আজকে একদম ফাঁকা। তো বন্ধুরা, আজকে মাত্র 10 মিনিটে বর্ডার পার হলাম। এই যে এখন আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়লাম। তো আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি খুব তাড়াতাড়ি বর্ডার পার হতে পারছি। তো এখন আমি ঘুরে ঘুরে দেখছি যে
কোন দোকান থেকে মানি এক্সচেঞ্জ করা যায়, বাট আমার পরিচিত একটি দোকান রয়েছে, আমি চাইলে সেখান থেকে করতে পারি। পরিচিত ছাড়া যেখানে দোকান রয়েছে সেখান থেকে আমি করতে পারি। আমি যেখানে রেট ভালো পাবো আমি সেখান থেকে আমি করে নেব। এই যে বন্ধুরা, এখান থেকেও বাংলাদেশ দেখা যাচ্ছে। আমি একটু জুম দিয়ে যদি দেখাই, ওই যে ইন্ডিয়ান লরি বাংলাদেশে ছিল, সেটাই বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়া আসতেছে। আর এর পাশেই দেখবেন মানি এক্সচেঞ্জের অনেক বহু দোকান রয়েছে। তো আমার পরিচিত একটি দোকান আছে, আমি ওখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করবো। সেটা হলো গৌরাঙ্গ ঘোষ, এখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করবো। আর এখানে আমার পরিচিত লোক আছে, আপনারা চাইলে এখানে এসে মানি এক্সচেঞ্জ করতে পারেন। মানি এক্সচেঞ্জ করা হয়ে গেছে, আর এখন আমি চলে যাব অটোতে করে বনগাঁ। বন্ধুরা, আমাদের খুব খিদে পেয়েছে, তাই এই পেটাবল একটি হোটেল থেকে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। এখানে খাবারের প্লেট দেখেই ইন্ডিয়ান একটা ফিল পেলাম। এখানে অটো গাড়িগুলি রয়েছে, এখান থেকে আমরা চলে যাব বনগাঁ। সিরিয়াল আছে তো? আচ্ছা, কত করে? জি, 50 টাকা করে। এটা কি ফিক্সড? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে অটো, আমরা অটো করে চলে যাব বনগাঁ, আর এর ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। তো বসতেই আমাদের অটো ছেড়ে দিল, আর আমরাও চললাম বনগাঁর উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে আরেকটি কথা শেয়ার না করে পারছি না। আপনারা যে যেখানে যাবেন না কেন একটু সতর্ক থাকতে হবে। সে হোক বাংলাদেশে, সে হোক ইন্ডিয়া, এবং সে হোক অন্য কোনো একটি কান্ট্রিতে। সব জায়গাতেই রয়েছে মোবাইল, মানিব্যাগ, কিন্তু অন্যান্য জিনিসের ছিনতাইকারী। যা আজ আমার সাথেই ঘটতে চলছিল। এই ছিনতাইকারী আমার ফোনটি থাবা দিয়ে নেওয়ার চেষ্টা করলো, যে ফোনটি দিয়ে আমি ভিডিও করছিলাম। ট্রাইপডে থাকায় আমার ফোনটি নিতে পারে নাই। চলুন আরেকবার দেখে আসি চলতি পথে কিভাবে এক ছিনতাইকারী আমার ফোনটি থাবা দিল। এই হলো অবস্থা। যাক, অল্পের জন্য আমার ফোনটি রক্ষা পেল। চলুন বন্ধুরা, এখন যাওয়া যাক সামনের দিকে। আহা, ঐতিহাসিক যশোর রোড। মাঝখানে রয়েছে বিশাল বড় আকারের গাছ, আর দুপাশে রয়েছে সড়ক। নয়নবিরাম দৃশ্য। এই মহাসড়ক জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরনো গাছ। তো বনগাঁ পর্যন্ত যেতে যেতে আমরা দুপুরের পরিবেশটা আমরা উপভোগ করতে পারছি। তো আমরা বনগাঁ স্টেশন চলে আসলাম, আর এখন ট্রেনে করে আমরা যাব শিয়ালদহ। বন্ধুরা, 15 মিনিট যাত্রা শেষে এখন পৌঁছে গেলাম উত্তর 24 পরগনার অন্তর্গত বনগাঁ রেল স্টেশন। বন্ধুরা, এই বনগাঁ রেল স্টেশন থেকে দিনে কয়েকটি ট্রেন কলকাতা যায়, আর আমিও টিকিট কেটে একটি ট্রেনে উঠে পড়লাম। বলে রাখি, আমার এ যাত্রায় ট্রাভেল ট্যাক্স এবং খাওয়া দাওয়া সহ আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত নয়, শুধু পরিবহন খরচ আমি কাউন্ট করছি। এই যে শিয়ালদা টিকিট কেটে নিলাম, আর শিয়ালদা হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এই হলো আমাদের শিয়ালদহ ট্রেন, আর এই ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদহ। বন্ধুরা, এই বনগাঁ স্টেশন থেকে কিছু যাত্রী কম থাকলেও কয়েকটি স্টেশনে যেতেই লোকে ভরে যায় এই ট্রেনের বগিগুলি। তো বন্ধুরা, ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আমরা। এই যে ট্রেন এক্ষুনি ছেড়ে দিবে। বন্ধুরা, বনগাঁ থেকে শিয়ালদা ট্রেন যেতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। বন্ধুরা, ধীরে ধীরে আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করলো শিয়ালদার দিকে।
বন্ধুরা, ইন্ডিয়ান লোকাল ট্রেন হলেও বাংলাদেশের ডাইরেক্ট ট্রেনের চেয়েও এই ট্রেনের গতি অনেক বেশি। যে ট্রেন এখন সাই সাই করে চলছে শিয়ালদাহর উদ্দেশ্যে। বন্ধুরা, অবশেষে আমরা শিয়ালদহ রেল স্টেশনের দিকে ঢুকে পড়লাম। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কলকাতা শিয়ালদহ। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কলকাতায়, অর্থাৎ বরিশাল, আগলজেরা এবং বেনাপোল, পেট্রাপোল হয়ে বনগাঁ হয়ে আমরা চলে আসলাম শিয়ালদহ স্টেশনে। বাংলাদেশ থেকে এখানে আসতেই ভাড়া পড়লো মাত্র 470 টাকা। যাক, পৌঁছে যখন গেলাম, এবার যাত্রার সকল খরচটা হিসাব করে নিই। বরিশাল আগলজেরা থেকে বেনাপোল পর্যন্ত বাস ভাড়া পড়লো মাত্র 400 টাকা। ভারতের পেট্রাপোল থেকে বনগাঁ রেল স্টেশন সিএনজি ভাড়া মাত্র 50 টাকা। বনগাঁ থেকে শিয়ালদহ রেল স্টেশন ট্রেন ভাড়া মাত্র 20 টাকা। যোগ করলে দাঁড়ায় 470 টাকা। দেখলেন তো কিভাবে মাত্র 470 টাকায় বরিশাল আগলজেরা থেকে কলকাতা আমি চলে এলাম। আপনারাও কিন্তু এভাবে খুব কম খরচে কলকাতা আসতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।